আল্লাহ রসুল হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, আমাদের এই হিন্দুস্থান ভারতবর্ষে একটি যুদ্ধ হবে, মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে, যাকে হাদিসের মধ্যে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধের ক্ষেত্রে নেতৃত্ব দিবেন আমাদেরকে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই আলাইহিস সালাম বলেন, আলাইহিস সালাম না বলা ভালো, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। তো এই মহাযুদ্ধে আমাদের এই উপমহাদেশে যেই যুদ্ধ লাগবে হিন্দু মুসলমানের মধ্যে, মুসলমানদের ভিতরে তিনটি গোত্র তৈরি হবে, তিনটি দল, তিনটি ভাগ হবে। মুসলমানদের এক ভাগ হিন্দুদের সাথে যোগ দিবে, মানে তাদেরকে বন্ধু বানাবে। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অনেকেই স্বার্থের জন্য পাকিস্তানি বাহিনীদের সাথে যোগ দিয়েছিল কিছু পাওয়ার জন্য, অথবা নিজেরা জান বাঁচানোর জন্য তাদের সাথে যোগ দিয়েছিল, যাদেরকে আমরা রাজাকার বলি। আবার 2024 সালের এই স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী সুবিধাবাদী ব্যক্তি, যারা ওই জালেম সরকারের সাথে হাত মিলাইছিল, ভাবছিল যদি জিতে যায় তাইলে তো আমরা লালে লাল, তো এদেরকে বলা হয় রাজাকার। ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে যেই যুদ্ধ হবে, যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দে মুসলমানদের 1/3 অংশ হিন্দুদের বন্ধু হয়ে যাবে, তাদের সাথে মিলে যাবে, তাদের সহযোগিতা করবে, যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় মুনাফিক। আল্লাহ রসুল বলেছেন, মুসলমানদের এই উপমহাদেশের মুসলমানদের 3 ভাগের 1 ভাগ হিন্দুদের বন্ধু হয়ে যাবে। হিন্দুদের বন্ধু কারা হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সরাসরি গিয়ে হিন্দুদের পিছনে অস্ত্র ধরবে। যারা হিন্দুদের পক্ষে কথা বলে, তাদের মূর্তি পূজা, তাদের দুর্গা পূজা, কালী পূজা সহ বিভিন্ন উৎসবে তারা আমন্ত্রিত হয়। যারা আমাদের এই মুসলিম রাষ্ট্রগুলোতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়ে গেছে, যেই সকল নামধারী মুসলমানেরা কিছু পাওয়ার জন্য, নিজেরা একটু প্রমোটেড হওয়ার জন্য হিন্দুদের দালালি করে, অথবা হিন্দুদের ওই মূর্তিগুলোকে আমাদের মুসলিম সমাজের মধ্যে যেন অ্যাভেলেবেল হয়ে যায়, যার কারণে ধর্ম যার উৎসব সবার, এই স্লোগান যারা বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, এরাই হবে ওই মহাযুদ্ধে হিন্দুদের দালাল বা তাদের বন্ধু। এক ভাগ গেল। মুসলমানদের 3টি অংশ, একটি অংশ তো হিন্দুদের গোলাম হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, কিছু পাওয়ার জন্য তাদের পক্ষে দেবে, এরা হলো মুনাফিক। দ্বিতীয় অংশ যুদ্ধ করতে করতে মারা যাবে, যারা মারা যাবে এর মধ্যে মুনাফিকও থাকবে। আর তৃতীয় অংশ খুব অল্প সংখ্যক মুসলমান বাকি থাকবে। যখন যুদ্ধে মুসলমানদের লাশে, মুসলমানদের রক্তে, ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্ত ভিজে যাবে, কাদের রক্তে? মুসলমানদের রক্তে। আপনারা জানেন আমাদের যে উপমহাদেশ প্রায় 70 থেকে 80 কোটি মুসলমান আছে। আমাদের বাংলাদেশে 18 কোটি, পাকিস্তানে 20 কোটি, আর ভারতে প্রায় 40 কোটি। এই সব মুসলমানদের মধ্যে 3 ভাগের 1 ভাগ মারা যাবে, আর 1 ভাগ যে মুনাফিক থাকবে হিন্দুদের পক্ষে, তাদের থেকেও কিছু মারা যাবে। আর যারা সাচ্চা মুসলমান, যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রসুলের গৌরবময় সেই শহীদের তালিকাভুক্ত হওয়ার জন্য গাজওয়াতুল হিন্দের এই যুদ্ধে যারা শহীদ হবে, এনাদেরকে আল্লাহর রসুল বলেছেন এনারা উত্তম শহীদ। সুবহানাল্লাহ, এরা সরাসরি জান্নাতি। তো 1 ভাগ থাকবে যখন মুসলমানেরা হেরে যাওয়ার কাছাকাছি, আর পারতেছেন না। আন্তর্জাতিকভাবে চ্যানেলগুলোতে সংবাদ প্রচার করা হচ্ছে মুসলমানেরা হেরে গেছে, হিন্দুরা জিতে গেছে। এই মুহূর্তে আল্লাহর কয়েকজন সেনাবাহিনী সিংহ এরা ঘুরে দাঁড়াবে, হিন্দুদেরকে পরাজিত করবে, আমাদের এই উপমহাদেশে মুসলমানেরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এখন এই মহাযুদ্ধ আসার আগে আল্লাহ তাআলা দুনিয়ার পরিস্থিতির মাধ্যমে, দুনিয়ার শয়তানি চক্রের ঘোলাটে অবস্থার কারণে কিছু মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানদের দ্বীন সব বিক্রি করে দিলে, মুসলমানদের দ্বীনহীনতায় অন্তর্ভুক্ত হবে, তাদের ঈমান চলে যাবে। অনেক মুসলমান নামাজ পড়বে
এরপরেও হিন্দুদের মহব্বত ছাড়তে পারবে না। অনেক মুসলমানেরা টুপিদারি নিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারির আসনে বসে থাকবে, এরপরেও হিন্দুদের ওই মূর্তির দাওয়াতে অংশগ্রহণ করে সেখানে ওয়েলকাম জানাবে। এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ ধীরে ধীরে আলাদা করবে। আলাদা করে ওই মহাযুদ্ধের মধ্যে এদেরকে আল্লাহ বিপদে ফেলবে। পরিস্থিতি ধীরে ধীরে ওইভাবে তৈরি হবে। কেন তৈরি হবে? মুসলমানদের ঈমান ধীরে ধীরে নষ্ট হবে। কেমন পরিস্থিতিতে? কিয়ামতের আলামত যেগুলো আছে এইগুলো যত ধীরে ধীরে প্রকাশিত হবে, এই পরিস্থিতি কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার মাধ্যমে মুসলমানদের ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আজকাল আমরা দেখি চতুর্দিকে তাকাইলে কোনো দিকেই আমরা খুঁজে পাই না কোন জিনিসের মাধ্যমে আমার ঈমান রক্ষা করব। যেদিকেই তাকাই ঈমান নষ্ট হবে, যেদিকেই তাকাই দিন বাঁচানোর কোনো সুযোগ নাই, যেদিকেই তাকাই আমার দিন রক্ষা করার কোনো সুযোগ নাই। দুই চোখ থাকলে তো কোনো কথাই নাই, গুনাহ আর গুনাহ। আর কর্মের মাধ্যমে আমাদের মুসলমানদের অবস্থা দেখেন, আমরা সমাজের মধ্যে কত পার্সেন্ট আছি যারা নামাজ পড়ি? কত পার্সেন্ট আছি? শতকরা 10 জন মনে করেন নিয়মিত নামাজ পড়ি আমরা মুসলমানেরা। মসজিদে কয়জন মুসল্লি হয়? আর আড্ডায় অথবা এই চারুস্থলগুলোতে যখন টিভি সিরিয়াল শুরু হয় সেখানে আমাদের কতজনের মজমা জমে, এটা গুনলেই আমরা পারি। তো আমরা কত পার্সেন্ট মুসলমান আমরা নামাজ পড়ি? খুব অল্প সংখ্যক মুসলমান। এরপরে আমরা যারা মুসল্লি আছি ভাঙ্গাচোরা মুসলমানদের সংখ্যা বেশি। নামাজ পড়ি তো শুদ্ধ হয় না, কোনো মতে শুদ্ধ হইলেও আমাদের সাংসারিক, সামাজিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় কাজকর্ম শুদ্ধ না, যার কারণে আমাদের ঈমান তরতাজা না। নামাজ পড়ি, বাহিরে গিয়ে যে কোনো কাজকর্মের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের নিত্যদিনের কার্যক্রম। তো যেই পরিস্থিতি চলছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা ধীরে ধীরে কমবে, বাহিরে মুনাফিক ফাসিক ফুজ্জারদের সংখ্যা বাড়বে, তখন এই মহাযুদ্ধ সংগঠিত হবে। মসজিদে থাকা 10 জন গুটি কয়েক মুসল্লিরাই ওই মহাযুদ্ধে বিজয় লাভ করবে, আল্লাহর রাসূলের গৌরবময় শহীদদের তালিকাভুক্ত হবে। তো সেই পরিস্থিতির মধ্যে যাকে বলা হয় কিয়ামতের আলামত, আমরা গত সপ্তাহ পর্যন্ত প্রায় 28টি কিয়ামতের আলামত সম্পর্কে শুনেছি। 40টি পর্যন্ত আলোচনা হবে। আজকে আমরা 27টি আলোচনা হয়েছে, আজকে আমরা 28 নম্বর কিয়ামতের আলামত সম্পর্কে জানব। গত পর্বগুলোতে আলোচনা হয়েছে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে কেন জানব। আপনি যখন বুঝবেন এখানে বসে যে আমাকে নবীনগর যাইতে হবে, আপনি এখানে বসে যখন আপনি গুগল ম্যাপে সার্চ দিলেন যে আমি যে নবীনগর যাব, যাওয়ার সময় যে বাইপাইলের রাস্তা, এটা কি ট্রাফিক জ্যামে আটকে আছে? যদি আপনি জানেন যে না এই রাস্তায় জ্যাম, তাহলে আপনার জন্য সহজ হবে, হয়তো অন্য রাস্তা অবলম্বন করে আপনি নবীনগর যাবেন। আর যদি না জানেন এখানে জ্যাম আছে কিনা, গিয়ে আটকে পড়বেন, বিপদে পড়বেন, ঠিক কিনা? তো আপনি যখন জানবেন এই রাস্তায় বিপদ, তখন আপনি জানা অবস্থায় সিদ্ধান্ত নিতে পারবেন অন্য রাস্তা অবলম্বন করে আমাদের সফল হতে হবে। যখন আপনি জানলেন বর্তমান পরিস্থিতি কিয়ামতের আলামত এই বিপদ, তখন এই বিপদগুলোকে সাইডে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আপনি পাবেন। এই কারণে কিয়ামতের আলামত সম্পর্কে জানবেন। আপনি যদি বিপদ সম্পর্কে নাই জানেন, বিপদ থেকে বাঁচবেন কেমনে? আমাদের একজন কবি ছিলেন মুসলমানদের, আল্লামা কবি ইকবাল যাকে বলা হয়, তিনি প্রথম পর্যায়ে নাস্তিক ছিলেন, পরবর্তী শেষ সময়ে তিনি মুসলমান হয়ে আল্লাহর ওলিদের কাতারে তিনি চলে গেছেন। যা হোক, ওই আল্লামা ইকবাল বলেছিলেন যে বাতিলকে শিখবো বাতিল হওয়ার জন্য না, ভুলকে শিখবো ভুল করার জন্য না, আমার বিরুদ্ধে আমার সফলতার এমনি যেগুলো ক্ষতিকর যেই বিষয়গুলো, ওইগুলো সম্পর্কে জানবো কেন, সেগুলো থেকে বাঁচার জন্য। যেমন মনে করেন আমাদের জেনারেল শিক্ষার যে সিলেবাস আর কারিকুলাম, মোটামুটি ভাবে যদি মুসলমানেরা অভিভাবকহীন মা বাবাদের নিগরানি ছাড়াই যদি কোনো মুসলমানের সন্তান দুনিয়ার এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, তখন সে তার নিজের ধর্মকে টিকাইতে পারবে না। স্বাভাবিকভাবে এখন মুসলমানের সন্তান, তার যদি অভিভাবক না থাকে, তার যদি নিজের মা বাবার গাইডলাইন না থাকে, এমনিই মনে করেন সরাসরিভাবে স্কুল কলেজে পড়াশোনা করে যদি শিক্ষিত হয়, সে অটোমেটিকলি দিন থেকে বের হয়ে যাবে। এমনভাবেই এই সিলেবাস তৈরি করা। এরপরে আমরা যাদেরকে দেখি কলেজ ভার্সিটিগুলোতে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও ধর্মকর্ম করে, বুঝবেন এদের মা বাবা বা অভিভাবকদের দিক নির্দেশনা ছিল।
তাদের গাইডলাইন ছিল, এই কারণে এনারা পথচ্যুত হয় নাই। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশের শিক্ষা, শুধু আমাদের দেশে না পুরো পৃথিবী জুড়েই ইহুদি তাদের চক্রান্তে আমাদের যে শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে, এটা ধর্মকে বিসর্জন দেওয়ার জন্যই তৈরি হয়েছে। যা হোক, তো এই শিক্ষার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ধর্ম নিরপেক্ষতা, নাস্তিক্যবাদ ঢুকানো। এই শিক্ষা শিখলে আমি নামাজ ভুলে যাব, এই শিক্ষা শিখলে মা বাবার খেদমত ভুলে যাব, এত কিছু সত্ত্বেও এটা আমার ধর্মের জন্য ক্ষতিকর। এই কারণে কি আমি এই শিক্ষা একদম ফেলে দেব? আমি কি এই শিক্ষা একদম বর্জন করব? না, এই শিক্ষা আমি শিখবো। এখানে যেইগুলো মুসলমানদের ক্ষতিকর এইগুলোকে ফেলাই দিয়ে বাকিগুলো আমি অর্জন করব। এই কারণে আমি এই শিক্ষাটা অর্জন করব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের এই সিলেবাস আর সংস্কৃতি গেলার জন্য আমি এটা শিখবো না। এটা শিখবো কেন? এখান থেকে যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো ফেলে দিয়ে ভালো জিনিসগুলো গিলবো, এই উদ্দেশ্যে শিখবো। তো কিয়ামতের আলামত আমরা কেন জানবো? এই বিষয়গুলো আমার জন্য ক্ষতিকর, এইগুলো থেকে বেঁচে থাকতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে। শিরকের মাধ্যমে যেন আমার তাওহীদ বিসর্জন না হয়, আমার ঈমান যেন নষ্ট না হয়। 28 নম্বর কিয়ামতের আলামত হলো এই দুনিয়াতে কিয়ামতের আগে অধিক পরিমাণে জারজ সন্তানদের সংখ্যা বাড়বে। জারজ সন্তান চেনেন তো আপনারা, যাদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় হারামজাদা বলে, যদিও এটাকে গালি হিসেবে অনেকেই ব্যবহার করে। যা হোক, যাদের বাপের ঠিক নাই, মায়ের ঠিক আছে, কারণ কোন মায়ের থেকে হইছে সেটা তো জানেই। যা হোক, তো এই অবৈধ সন্তান বা জারজ সন্তান সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। আজ আমরা দেখি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, আন্তর্জাতিক শক্তি, জাতিসংঘ বলেন অথবা আন্তর্জাতিকভাবে যে সকল সংস্থা রয়েছে, এই সব সংস্থার শক্তির মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এমন সিস্টেম, নিয়ম চালু করে দেওয়া হচ্ছে যেইগুলোর মাধ্যমে মুসলমান নারী পুরুষের বিবাহ শুদ্ধ হয় না, বিবাহের আগেই সন্তান জন্ম হয়, বিয়ের পরেই সন্তান কোত্থেকে আসে আগেই ডাউনলোড করে নিয়ে আসে। সন্তান জন্মের পরে বোঝা যায়, কি বলেন, বিয়ের আগে সন্তান নিয়ে ঘরে আসে অথবা বিয়ের আগে সন্তান আসে, মা বাবাকে চেনা যায় না। এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চলছে। এটা হলো আন্তর্জাতিক ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বিয়ের আগে সন্তান দেখতে পাবেন, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা সন্তান জন্ম দেয়, জামাইয়ের খবর থাকে না, সন্তানের বাপ মার খবর থাকে না। তখন ওই সংবাদ পত্রগুলো যারা চালায়, ওই সাংবাদিকরা অনেক কষ্ট করে মায়ের সংবাদ নিয়ে আসে, বাবার সংবাদ নিয়ে আসে। এই সন্তান যে জন্ম নিল এর বাবাকে খোঁজ করার জন্য সাংবাদিকরা লেগে যায়। এই যে অবৈধ সন্তান বেড়ে যাচ্ছে, এরপরে অবৈধ সন্তান সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, স্বামী স্ত্রী মিলে চলছে, তাদের ভিতরে তালাক হয়ে গেছে, এরপরে তালাক হওয়ার পরে একই সাথে সংসার করছে, সেখান থেকে সন্তান জন্ম হচ্ছে। আছে না নাই? আমাদের সমাজে তালাকের পরিমাণ কম না বেশি? 14 গোষ্ঠী 1000, 10,000, 20,000 তালাক দেয়, মা বাপ শুদ্ধা তালাক দেয়, এরপরেও কি বলে তালাক হয় নাই, তারপরেও চলছে। এখান থেকে সন্তান জন্ম নিলে সেগুলো কি হবে? আঞ্চলিক ভাষায় কি হবে? হারামজাদা হবে। এই যে সমাজের মধ্যে ঢালাওভাবে যারো সন্তানদের সংখ্যা বাড়তেছে, আর এটাকে প্রমোট করতেছে, সাপোর্ট করতেছে আমাদের আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সুশীল সমাজ নামধারী নাস্তিক মোর্তাদেরা। অবৈধ বিয়ে, ওপেন ম্যারেজ, লাভ ম্যারেজ, লিভ টুগেদার, অনেকগুলো সিস্টেম আমাদের বাংলাদেশেও চালু আছে। ওইগুলোর মাধ্যমে বিয়ে ছাড়াই আপনি একসাথে থাকতে পারেন। বিয়ে ছাড়া একসাথে থাকলে ওখান থেকে যদি কেউ ডাউনলোড হয়, ওইটা কি যারও সন্তান হবে না বৈধ সন্তান হবে? তো এইগুলোকে আমাদের সমাজে কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে। সরকারিভাবে আপনি কিছু কইতে পারবেন না, কিচ্ছু বলার অধিকার আপনার নাই। আপনি যদি তাদেরকে বাধা দেন তাইলে আপনি তার অধিকার হরণ করলেন, এই কারণে আপনাকে জেলেও যাওয়া লাগতে পারে। বুঝেন না এই বিষয়টা? আপনি যদি ওই মোল্লাগিরি দেখান, মৌলবাদীগিরি দেখান যে সমাজের মধ্যে এই অবৈধ সন্তান জন্মের এই প্রক্রিয়াগুলো বন্ধ করা উচিত, অথবা ছেলে মেয়ে একসাথে যে ফ্রি মিসিং এ আড্ডায় তারা লিপ্ত হয়, সেখানে রাত কাটায়, একটা যুবতী ছেলে মেয়ে ওই যে দিনের পর দিন 3 দিন 4 দিন সফরে গিয়ে, কক্সবাজার গিয়ে, বিভিন্ন ট্যুরে গিয়ে তাদের যৌবন বিলীন করে দিচ্ছে, সেখান থেকে জন্ম নিচ্ছে অবৈধ সন্তানগুলো। এইগুলো যখন আপনি বাধা দিতে যাবেন তখন আপনাকে কাঠমোল্লা বা জঙ্গি বলে জেলখানায় ভরে দেবে। তো এই যে অবৈধ সন্তানের প্রাদুর্ভাব সমাজের মধ্যে, এই সংখ্যাগুলো বাড়ার ক্ষেত্রে রাষ্ট্র
কি করতেছে? পৃষ্ঠপোষকতা করতেছে। রাষ্ট্র সমাজের মধ্যে সেলিব্রিটি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা যাদেরকে আমরা আইডল মনে করি, তারাই এই সমাজটাকে নষ্ট করার ক্ষেত্রে লিড দিচ্ছে, তারাই নেতৃত্ব দিচ্ছে। তাদের মুখে কথা বলেন, আপনাকে পাত্তা দিবে না যে এই সময় ধর্মান্ধতা চলবে না, এই কথা বলবে। এই সময় কি চলবে না? ধর্মান্ধতা চলবে না। এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ এই বলে আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে, আপনার সঠিক কথা তারা গ্রহণ করবে না। এইভাবে সমাজের মধ্যে অবৈধ সন্তানের পরিমাণ বাড়তেছে, টের পাচ্ছি না আমরা। বিয়ে শাদীর ক্ষেত্রে বলেন, বিয়ে বহির্ভূত কর্মকাণ্ড বলেন, সবগুলোই আমাদের সমাজে বৈধতা দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালদের মোটামুটি আনাগোনা ভালাই হচ্ছে। আর মিডিয়াগুলো তো পুরাটাই মনে করেন ইহুদি খ্রিস্টানদের দোষর, তারা মুসলমানদের বিরুদ্ধে। যখন আপনি বৈধভাবে একটা ছেলেকে 15-16 বছর বয়সে বিয়ে দিয়ে দিবেন, তখন দেখবেন অনেকেই আইনের দোহাই দিয়ে, রাষ্ট্রের দোহাই দিয়ে, দেশপ্রেমিকের দোহাই দিয়ে এসে আপনার বাল্য বিবাহ বন্ধ করে দিবে, আপনাকে শুদ্ধা জেলখানায় পড়বে। আর যখন ছেলে মেয়ে জিনায় লিপ্ত হচ্ছে, অবৈধ সন্তান বের করতেছে, এই ক্ষেত্রে মামলা কোনো মতে হবে, মামলা হলেও বছরের পর বছর ঝুলিয়ে থাকবে। সেই মামলা মোকদ্দমার আপোষ আর কোনোদিন হবে না, সেইগুলোর বিচার আর হবে না। এই সমাজের মধ্যে এগুলো আছে না নাই? আল্লাহর রাসূল বলে গেছেন, যখন জারদ সন্তানদের সংখ্যা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে, ভেবে নাও মুসলমানদের কল্যাণ তখন থেকেই দূর হয়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস শরীফের 12,830 নম্বর হাদিস, আল্লাহর নবী সেই অনেক আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমাদের থেকে শান্তি কখন চলে যাবে, আমাদের মুসলমানদের অশান্তি কখন আসবে, আমাদের মুসলমানদের অকল্যাণ কখন আমাদেরকে ঘিরে বসবে, আমরা মুসলমানেরা কোনো দিকেই কখন আমরা উন্নতি লাভ করতে পারবো না। আল্লাহর রাসূল বলেছেন, যখন মুসলমানদের সমাজের মধ্যে হারামজাদার সংখ্যা বাড়বে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا। আল্লাহর নবী বলেন, যখন মুসলমানদের মধ্যে জারজ সন্তান বা অবৈধ সন্তান তৈরি হওয়া শুরু হবে, অবৈধ সন্তান, জারজ সন্তানদের সংখ্যা যখন বাড়বে, তখন মুসলমানদের কল্যাণ দূর হয়ে যাবে, মুসলমানদের শান্তি দূর হয়ে যাবে, মুসলমানেরা কোনো দিকেই উন্নতি লাভ করতে পারবে না, মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে অধঃপতনে নামবে। আজকাল আমরা দেখি মুসলমান রাষ্ট্রগুলো উন্নতি করতে পারে না, মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে উন্নত কোনো অস্ত্র নাই, উন্নত কোনো জিনিস নাই, রাষ্ট্র উন্নত হয় না। এটার এক নাম্বার কারণ হলো মুসলমান সমাজের মধ্যে, মুসলমান রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানরা অবৈধ সন্তানের মেশিন তৈরি করে দিয়েছে। অবৈধ সন্তান যেন বেশি তৈরি হয়, এই নিয়মগুলো মুসলমান সন্তান মুসলমান দেশে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আমাদের মুসলমানদের কপালে মায়ের খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। সবাই এখন মুসলমানেরা খালি মায়ের খায়, মায়ের দিতে পারে না। মুসলমানদের সমাজের মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে উন্নত কোনো অস্ত্র নাই। অমুসলিমরা যদি আমাদেরকে আক্রমণ করে, এন্টি কোনো অস্ত্র নাই, তাদের এই আক্রমণগুলো প্রতিহত করার জন্য আমাদের শক্তি নাই। কেন? আমরা কি এতই দজভাঙ্গা হয়ে গেছি যে আমরা কি কামাই রোজগার কিছুই করতে পারি না? আমাদের কি শরীরে একটু শক্তি নাই? অমুসলিম রাষ্ট্রগুলো রাতারাতি ধনী হয়ে যায়, তারা ধনী রাষ্ট্রে পরিণত হয়, আর মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে নিচে নামা শুরু করছে। এটার কারণ কি? এটার কারণ শয়তানের দোসরেরা আমাদের মুসলমান সমাজের মধ্যে অবৈধতা, নিষিদ্ধতা, ইসলামী আইনে যেগুলো নিষেধ, এই নিয়মগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আর এইগুলো আমরা ভালো মনে করে একদম দুধ বাতের মতো আমরা খাচ্ছি, যার কারণে আমাদের সমাজ থেকে শান্তি দূর হয়ে যাচ্ছে। খালি অশান্তি আর অশান্তি। মুসলমানদেরকে জিগাইলে কেমন আছো? ভালো নাই, খালি অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। অশান্তি কেমন? মানুষ এখন মরণ কামনা করে। মুসলমানদের প্রতিটি ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, বাপ ছেলের মধ্যে শান্তি নাই, ভাই বিরাদারদের মধ্যে সম্পর্ক নেই, শান্তি নাই। মসজিদে আসেন ইমাম, মুসল্লিদের মধ্যে শান্তি নাই, খালি ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি, শত্রুতা লেগে যাচ্ছে। এটার কারণ কি? আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান সমাজের মধ্যে যখন জারজ সন্তানদের সংখ্যা বেড়ে যাবে, তখন মুসলমানদের হৃদয় থেকে শান্তি চলে যাবে, তাদের সমাজের মধ্যে অশান্তি শুধু নামতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? আমার মাধ্যমে যেন কোনো অবৈধ কাজ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমার ফ্যামিলির মধ্যে যেন এমন কোনো কর্মকাণ্ড সংঘটিত না হয় যেইগুলোর মাধ্যমে অবৈধ সন্তানের রাস্তা বের হয়ে যায়। আমার পরিচিত জনদের মধ্যে, আমার ক্ষমতা
আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমার ক্ষমতার এলাকাগুলোতে যেন অবৈধ কাজকর্ম না হয়, জিনা ব্যভিচার অশ্লীল কাজকর্ম যেন না হয়, এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। যদি পালন করতে পারি তাহলে কিয়ামতের আগে যেই দুনিয়া থেকে বরকত উঠে যাবে, এই বরকত সব জায়গা থেকে উঠে গেলেও আপনি আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে পারবেন। এই কারণে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আমার আপনার মাধ্যমে যেন জিনা সংগঠিত না হয়, আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যেন ওই ফ্রি মিসিং এর নামে আমার ভাতিজা যেন কখনোই ওই আড্ডায় লিপ্ত হতে না পারে। সেদিকে আপনার দায়িত্ব থাকবে। আপনি অভিভাবক, যদি এই দায়িত্ব পালন না করেন, এই ভয়াবহতা আপনাকেও রক্ষা করতে পারবে না, এই ভয়াবহতা আপনাকেও ধ্বংস করে দিবে। এই কারণে সমাজের মধ্যে যখন জারজ সন্তানদের সংখ্যা বাড়বে, তখন মুসলমানদের কপালে মায়ের ছাড়া, লাত্তি গুড়ি ছাড়া আর কোনো কিছুই থাকবে না। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অশান্তি কেন। এরপরে 29 নম্বরে কিয়ামতের আলামত হলো সমাজের মধ্যে সমকামিতা ছড়িয়ে যাবে। এটা আজকাল মোটামুটি আমাদের শিক্ষিত মূর্খ যারাই সমাজের মধ্যে আছে সবাই মোটামুটি বুঝতে শুরু করেছি সমকামিতা কাকে বলে। এবং এই সমকামিতাকে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুসলিম নামধারী ওই প্রগতিশীল বা সুশীল সমাজ নামে নাস্তিক মুরতাদিরা উঠে পড়ে লেগেছে। তারা আজকাল কি বলে, সেলিব্রিটি যারা, তারা বলতে শুরু করেছে এই যে সমকামিতা, এই সমকামিতার অধিকার নিয়ে যারা মিছিল করতেছে, এই অধিকার যারা রাষ্ট্রের কাছ থেকে চাচ্ছে, এটার মানে তো এই না আমার আপনার ইসলামী অধিকার কেড়ে নিচ্ছে। কি সুন্দর স্লোগান, উদারতার হৃদয় নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। কি বলতেছে? সমকামিতার অধিকার যারা চায়, এটার মাধ্যমে তো তারা ইসলামকে নষ্ট করছে না, আমার আপনার ইসলামী অধিকারকে তো তারা কেড়ে নিচ্ছে না। তাহলে সমকামিতা যারা চায় এদেরকে বৈধতা দেওয়া হয় না কেন? কি সুন্দর স্লোগান, উদারতার স্লোগান। এর মানে সমাজের মধ্যে কেউ যদি ছেলে আকাম কুকামে জড়িয়ে পড়ে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। মেয়ে যদি আকামে জড়িয়ে পড়ে, ছেলে যদি বিবাহ হয়, মেয়ে যদি বিবাহ হয়, এটা তো ইসলাম বহির্ভূত নিয়ম। এটা একটা সমাজকে ধ্বংস করে দেয়, এটা আদম সন্তানের এই বংশ বিস্তারের সিস্টেমকে নষ্ট করে দেয়। এটার বিরুদ্ধে আপনি বলতে গেলে আপনার বিরুদ্ধে পুরো সুশীল সমাজ নামক এই মিডিয়া জ্ঞান পাপীরা দাঁড়িয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না। এই কয়েকদিন আগেও মনজুর মতিন নামক একজন মোটিভেশনাল বক্তা, যাকে বলা হয় আইনজীবী, যাকে অনেকেই আইডল মনে করে, এনার মতো আরো অনেকেই আছে, তারা এই সমকামিতাকে প্রমোট করতেছে যে একটা ছেলে আকাম কুকামে জড়িয়ে পড়লো, তাতে তোমার সমস্যা কি? কি সুন্দর নিয়ম। গণতান্ত্রিক দেশ, অধিকার আদায়ের নামে একটা মুসলমানের সন্তানেরা ছেলে আকাম কুকামে জড়িয়ে পড়লো। আকাম কুকাম বুঝছেন তো? ছেলে মেয়ে স্বামী স্ত্রী যেটা করে ওটা এখন ছেলে করা শুরু করছে, এবং এটা আন্তর্জাতিকভাবে পাশ করাও আছে জাতিসংঘের মধ্যে। বাংলাদেশ এতদিন এই সমকামিতার বিপক্ষে ছিল, এবং বাংলাদেশে একটা আইনও ছিল, ছেলে যদি এই সমকামিতায় লিপ্ত হয়, মেয়ে লেসবিয়ান এবং গেই যাকে বলা হয়, এই অপকর্মে যদি লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের শাস্তি বাংলাদেশে ছিল। এরপরে আন্তর্জাতিকভাবে মানবাধিকার কাউন্সিল সুইজারল্যান্ডে বসে সেখানে তারা আইন পাশ করে, কেউ যদি ছেলে আকাম কুকামে ধরা পড়ে তখন তাদের শাস্তি, তাদের মৃত্যুদণ্ড, তাদের জেল ফাঁস এগুলো রহিত করা হয়েছে। এর মানে কোনো অপরাধী না। আজকাল আমরা আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই সমকামিতা যারা করে, এই অধিকার নিয়ে যারা রাস্তায় বের হয়, এদেরকে আমরা সাপোর্ট করতেছি, এদের পিছনে আমরা যোগান দিচ্ছি। এটা বলে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। ধর্ম যার উৎসব সবার, অথবা যে যা করে করুক, তার ব্যাপার, তার গণতান্ত্রিক অধিকার। এই গণতন্ত্রের দোহাই দিয়ে মুসলমান সমাজের মধ্যে এই ভয়ঙ্কর রূপের এই ফিতনা, এই ভয়াবহতা, আল্লাহ তাআলার গোসা এবং রাগ সবচেয়ে বেশি যেই কারণে আসে, সেই যেই সমাজের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে, এই আইন কানুনগুলো মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর মুসলমানেরা এর বিরুদ্ধে কথা বললেই তাকে ধর্মান্ধ বলা হচ্ছে, তাকে মৌলবাদ বলা হচ্ছে, তাকে কি বলে জঙ্গি বলা হচ্ছে। এই কথা বলে মুসলমানদের ভিতরে এই সমকামিতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বই পুস্তকের মধ্যে, স্কুল কলেজের বইগুলোর মধ্যে, সিস্টেমে যে কোনো কৌশলে এই সমকামিতার শিক্ষা আমাদের কোমলমতি ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই আন্দোলন গত বছর হয়েছে, আপনারা জানেন না? শরীফার গল্প নিয়ে যে আন্দোলনগুলো হইল, আপনাদের মসজিদে খতিব সাহেব এই ব্যাপারে আলোচনা করেছে। আন্তর্জাতিকভাবে এই সমকামিতায় যারা লিপ্ত, এটা যারা চায়, এদের একটা সংস্থা রয়েছে LGBTQ। এটার অর্থ হলো কি বলেন, লেসবিয়ান, গেও, বাইসেক্সুয়াল,
ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে ছেলে বিবাহে আবদ্ধ হতে পারবে, মেয়ে মেয়ে বিবাহে আবদ্ধ হতে পারবে, তারা মা বাবার সামনেই ছেলে ছেলে আকাম কুকামে লিপ্ত হতে পারবে, নিজের মা বাবা হয়েও তাদেরকে বাধা দিতে পারবে না। আচ্ছা, সমাজের মধ্যে যখন এই সমকামিতার বিয়ে বৈধতা লাভ করবে, একটা ছেলে আর ছেলে যখন বিয়ে বসবে তখন তাদের থেকে বাচ্চা হবে ডাবল ডাবল, নাকি? হ্যাঁ, কারণ দুইজনই তো ছেলে, একসাথে জোড়া জোড়া হবে না? ছেলে ছেলে বিয়ে বসলে কি বাচ্চা হবে? আর মেয়ে মেয়ে বিয়ে বসলে কি বাচ্চা হবে? আদম সন্তানের বংশ বিস্তার, দুনিয়া ঠিক রাখার যে নিয়ম, এই নিয়মটা ভেঙে যাবে। মুসলমানের সংখ্যা কমানোর জন্য, মুসলমানদের ধর্মীয় মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, মুসলমানদের আইন কানুন নষ্ট করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই আইন কানুনগুলো মুসলিম সমাজের মধ্যে শিক্ষার নাম নিয়ে, আন্তর্জাতিকভাবে সংস্কৃতির নাম নিয়ে, সামাজিকতার নাম নিয়ে এগুলো মুসলমানদের মাথার মগজের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। এইগুলো যখন মুসলমানেরা গলতকরণ করবে তখন তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর শয়তানের বন্ধু যারা, তারা এটাই চায়, কারণ মুসলমানদের সাথে ওই ইহুদি খ্রিস্টানরা জিন্দেগিতেও কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে না। আর একটু ইতিহাস বলি, মুসলমানদের সাথে অমুসলিমরা প্রত্যক্ষভাবে অস্ত্র যুদ্ধে কিন্তু কখনোই জয়লাভ করতে পারে না, হয়তো একটু কষ্ট দিয়েছে। কখন পর্যন্ত? যখন পর্যন্ত মুসলমানদের ইসলামী আইন কানুনের সংস্কৃতি তারা তাদের ভিতরে ধারণ করেছে, অতদিন পর্যন্ত মুসলমান কম শাখা সত্ত্বেও মুসলমানদের সাথে কোনো শয়তানি চক্র যুদ্ধে জয়লাভ করতে পারে না। এরপরে শয়তানের যেই দোসরেরা আছে, বিজ্ঞানীরা আছে, তারা ভাবলো কিরে, মুসলমানেরা যুদ্ধ করে বাঁশ কাঠ নিয়ে, অথবা তাদের কাছে নাই কোনো অস্ত্র, নাই কোনো সমরাস্ত্র, নাই কোনো আধুনিক অস্ত্র, নাই কোনো আয়রন ডোম বা ক্ষেপণাস্ত্র, এরা কিভাবে আমাদের সাথে যুদ্ধে জয়লাভ করে? তারা চিন্তা ফিকির করতে করতে, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো যাচাই বাছাই করতে করতে তারা খুঁজে পেল, গবেষণায় পেল যে মুসলমানেরা যুদ্ধে জয়লাভ করে এই অস্ত্রের মাধ্যমে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া তাজাল্লি আর নূর যেই শক্তি রয়েছে, ওই শক্তির মাধ্যমে মুসলমানেরা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে আসল শক্তি কি? অন্তরের মধ্যে যে ঈমান আছে, এই ঈমান নিয়ে যদি আপনি ক্ষেপণাস্ত্রের সামনেও দাঁড়ান, আপনার সামনে ওই ক্ষেপণাস্ত্র অকেজ হয়ে যাবে, ওই আধুনিক অস্ত্রগুলো আপনার ঈমানের সামনে ড্যামেজ হয়ে যাবে, কাজ করবে না। এই কারণে ইহুদি খ্রিস্টানরা দেখলো যে খালি অস্ত্র বানায়া মুসলমানদের মধ্যে মারলাম, এগুলো করে কোনো লাভ নাই, মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না। এখন তাদের ভিতরে যে আসল শক্তি, এই শক্তিকে ধ্বংস করতে হবে। দেখবেন অনেক অমুসলিম রাষ্ট্রের কি বলে, তারা অমুসলিমরা তারা কি করে, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করে। বন্যায় যদি বিপদে পড়ে তাদেরকে অনেক অনুদান দেয়, যুদ্ধে যদি ক্ষতিগ্রস্ত হয় অনেক অনুদান দেয়। এনজিওর নামে, আমাদের দেশে সাহায্যের নামে মুসলমানদের ভিতরে ঢুকে সাহায্য সহযোগিতার নামে মুসলিম নারীদেরকে রাস্তায় বের করে আনছে, আর পুরুষদেরকে বানায় দিচ্ছে অকেজ, পুরুষদেরকে বানায় দিচ্ছে পরিবার পরিকল্পনা নীতির মাধ্যমে, পুরুষদেরকে নপুংস বানায় দিচ্ছে, মহিলাদেরকে খোঁজা বানায় দিচ্ছে। আপনি ডেলিভারির নামে সন্তান যখন জন্ম নেয় তখন আমাদের মনের মধ্যে এমন একটা বেধি কাজ করছে, যেটাকে সিজার না করলে বাঁচবে না, সন্তানও বাঁচবে না, মাও বাঁচবে না। এই চিন্তা ফিকির আমার আপনার মধ্যে এমন ভাবে তারা ঢুকিয়ে দিচ্ছে, সিজার করাইতেই হবে। বিশ্বাস করেন আর না করেন, আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীর সব হাসপাতালের মধ্যে সিজার করানোর সময় একটা ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশনের মধ্যে এমন মেডিসিন দেওয়া, যেই মেডিসিন একটা মায়ের শরীরের মধ্যে গেলে তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আর ওটা পুরুষের ভিতরে গেলে তার বীর্য নষ্ট হয়ে যাবে, সন্তান আর ক্ষমতা তার ধারণ থাকবে না, সন্তান নষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে পুরো পৃথিবীর সব হাসপাতালগুলোতে আছে। যিনি ইনজেকশন দিচ্ছেন ওই এমবিবিএস ডাক্তারও জানেন না ওই ইনজেকশনের মধ্যে কি মেডিসিন রয়েছে। আজকাল আমাদেরকে বাধ্য করা হচ্ছে যেন মুসলমানদের সংখ্যা কমে যায়, আজকাল আমাদেরকে বাধ্য করা হচ্ছে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়। সাহায্য সহযোগিতার নামে মুসলিম রাষ্ট্রগুলোতে ডোনেট করতেছে, কিন্তু আমাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে, আমাদেরকে সরাসরি আক্রমণ করে না, আমাদের ঈমানের দিকে আক্রমণ করে আমাদের আসল শক্তি নষ্ট করতেছে। আমরা টের পাচ্ছি না, নামাজ পড়ি মাগান আমাদের উন্নতি লাভ হয় না, আমার আপনার সেজদা করতে করতে কপালে দাগ পড়ে যায়, এরপরে আমাদের কালিমা শুদ্ধ হয় না। 70 বছর 80 বছর আমি নামাজ পড়েছি, এখন আমার সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আপনার কি মনে হয় ভিতরে ঈমান নামক পাওয়ারটা আছে? নাই তো, নাই কেমনে বুঝবো? কারণ আমি বুঝি, আমার আপনার সামনে যখন দুনিয়া আসে, আমার আপনার সামনে যখন টাকা পয়সার মামলা আসে, তখন আমার ঈমানের কোনো কথা থাকে না। আমার আপনার চাকরিতে ক্ষেত্রে যখন আমার প্রমোটের কথা আসে, আমার আপনার দল কি বলে রাজনীতির ক্ষেত্রে যখন আমার প্রমোটের কথা আসে, আমার যখন নেতা হওয়ার প্রশ্ন আসে, তখন আমি
করে দেই, তখন আমি এই থিওরি আমি ভিতরে কাজ করি, ওই কোন মতে আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রেখে রাষ্ট্রীয়ভাবে একটু উন্নতি করা জায়েজ আছে। আমরা নিজের এই ফতুয়া দিই, ফতুয়া দেই কিনা? আরে মসজিদে ইমান আছে তো নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, একটু অমুসলিমরা আব্বা বললে আর কি ক্ষতি হবে? নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, হিন্দুদের পূজায় গিয়ে একটু নমনম করলে আর কি ক্ষতি হবে? নামাজ কালাম তো আমরা ঠিকই পড়ি, বাবাকে গিয়ে একটু সেজদা দিলে আর কি হবে? এই যে শয়তানি চক্র আপনার অন্তরের মধ্যে বেঁধে ঢুকিয়ে দিচ্ছে, আপনি নামাজ পড়েও আপনার ভিতরে ঈমান নাই, নামাজ পড়েও আপনি মুসলমান না, আপনার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম থাকতে পারে, কিন্তু কার্যকরিতায় ইসলামী সিস্টেমে আপনার ভিতরে ঈমান নাই। এটার কারণে আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা টার্গেট বুঝে আসল জায়গায় আমাদেরকে আক্রমণ করতেছে, এই কারণে আমাদের মুসলমানদের শক্তি কমে যাচ্ছে। এই ঈমান নষ্ট করার জন্য অন্যতম একটা হাতিয়ার মুসলিম সমাজের মধ্যে এই সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সমকামিতা মারাত্মক একটি অন্যায়। হযরত লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা মারাত্মকভাবে ধ্বংস করেছিলেন। আপনারা সেই ইতিহাস জানেন। লেবানন, জর্দান আর ইসরায়েলের পাশে যে একটি নদী আছে যাকে বলা হয় মৃত সাগর, আপনারা জানেন, ডেড সি। ওই মৃত সাগরে আপনারা জানেন আপনি গোসল করতে গেলে আপনি ডুবে যাবেন না, খালি দেশে থাকবেন, এরকম ইতিহাস শুনছেন তো নাকি? ওই মৃত সাগরে হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে শাস্তি দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, পুরো পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। শুধু স্মরণ রাখবে না তারা যারা মাতা, শুধু স্মরণ রাখবে না তারা যাদের হৃদয়ের মধ্যে অন্তর নামক কোনো জিনিস নাই। কেমন ভাবে ধ্বংস করেছিল? কোরআন কারীমের সূরা হুদের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইতিহাস জানিয়ে দিচ্ছেন হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা এই সমকামিতায় লিপ্ত ছিল। নারী নারী এবং পুরুষ পুরুষের খারাপ কাজে লিপ্ত হতো। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা ওই কাজ থেকে বিরত থাকতো না। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, তুমি তোমার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, কারণ এই এলাকা নষ্ট হয়ে গেছে, এই এলাকা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে ভরে গেছে, আমি এই এলাকাকে আর টিকিয়ে রাখবো না, ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ওই এলাকা থেকে বাহির করে দিলেন। এরপরে তার স্ত্রী ওই এলাকার মধ্যেই ছিল। লূত আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রীকে তুমি সাথে নিও না, কারণ তোমার স্ত্রী যদিও এই সমকামিতায় লিপ্ত না, কিন্তু তোমার স্ত্রী এই সমকামিতা যারা করে তাদেরকে তারা সাপোর্ট করে। এই কারণে তোমার স্ত্রী সাপোর্ট করার কারণেও তোমার স্ত্রী ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, ওই পুরো এলাকাটা আল্লাহ তাআলা পুরো আসমান পর্যন্ত উঠায় নিলেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এরপরে উপরে উঠায়া উল্টা দিক করে নিচের দিকে যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নিক্ষেপ করলেন। হাদিসের মধ্যে বলা হয়, মুফাসসিরিনে কিরাম লেখেন, ওই মৃত সাগরের মধ্যে এখনো ওই লূত আলাইহিস সালামের উম্মতেরা নিচের দিকে যাওয়ার তালেই আছে, যেতেইছে যাইতেইছে, এখনো নিচের দিকে যায়। এমন ভাবে আল্লাহ শাস্তি দিচ্ছিলেন ওই মৃত সাগরে। ওখানে লূত আলাইহিস সালামের এই নাপাক উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল পুরো জমিনটাকে উপরে উঠাইছে, উপরে উঠায়া এইভাবে চিৎ করে নিচের দিকে যে দাবায়ে দিচ্ছে, আসার যে একটা মারছে। মুফাসসিরিনে কিরাম লেখেন, এখনো লূত আলাইহিস সালামের উম্মতেরা নিচের দিকে দেবে যাচ্ছে। কি মারাত্মক শাস্তি আল্লাহ দিয়েছিলেন! অপরাধ কি ছিল? অপরাধ ছিল সমকামিতা। তারা সমকামিতাকে সাপোর্ট দিত, সমকামিতার অন্যায় তাদের মধ্যে সংগঠিত ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে মারাত্মক শাস্তি দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বৃষ্টি হচ্ছে বাহিরে অথবা ছাদে, আমাদের অনেক মুসল্লি যেতে পারছেন, আমরা একটু চেপে চেপে বসি, সবাইকে একটু বসার সুযোগ করে দিই। আল্লাহ তাআলা এই সমকামিতার কারণে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছেন লূত আলাইহিস সালামের উম্মতদেরকে। এই সমকামিতাই আজকে মুসলমানদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টানরা আর মুসলিম নামদারি মুনাফিকরা উঠে পড়ে লেগেছে। এটা নিষেধ। আল্লাহর রাসূল বলেছেন, যখন সমকামিতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তখন ওই সমাজের ধ্বংস অনিবার্য। কোনো দিকে ওই সমাজ উন্নতি হবে না, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে কোনো দিকেই তারা ব্যক্তিগতভাবে উন্নতি হতে পারবে না যদি এই সমকামিতা কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। হাদিসের মধ্যে আসছে, বাইহাকি শরীফের একটি হাদিস, 5086 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا
আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল মনে করবে, হালাল, যখন আমার উম্মত 5টি জিনিসকে বৈধ মনে করবে এটা করলে কোনো সমস্যা নাই, যদিও এটা এখন করছে, নামাজ পড়ে তওবা করে আমার পাপ মোচন করে দেব, এই ধরনের মুসলমানদের সংখ্যা আছে না নাই? পাপ করতেছে, শিরিক করতেছে, এরপরে বলে তওবা করলে হবে, এত সহজ? আল্লাহর নবী বলেন 5টি বিষয় যখন উম্মতেরা হালাল মনে করবে, নবী বলেন আলাইহিমুদ্দিমা, তখন চতুর্দিক থেকে তাদের মধ্যে বিপদ চলে আসবে, চতুর্দিক থেকে তাদের উপর গজব নেমে আসবে, কোনো দিকেই তারা শান্তি পাবে না, ঘরে যাবে অশান্তি, বাজারে যাবে অশান্তি, মসজিদে আসবে তারপরেও শান্তি পাবে না। রাসূল বলেন সেই 5টি বিষয় হলো যেগুলো উম্মত হালাল মনে করবে, বৈধ মনে করবে। ইদা যহরাত তালাবুন, সমাজের মধ্যে পরস্পরকে ঢালাওভাবে অভিশাপ দিবে, কোনো কিছু হলেই অভিশাপ দিবে, লানত দিবে। আজকাল আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগলেই আমরা কি বলি? তুই ধ্বংস হয়ে যা, তোর উপর অভিশাপ, এইগুলো ভালো না। এরপরে রাসূল বলেন ওয়াশারিবুল খুমর, যখন আমার উম্মতেরা মদ পান করবে। 3 নাম্বার হলো ওয়ালা বিসুল হারির, যখন উম্মতেরা রেশমের পোশাক পরিধান করবে, যেগুলো মুসলমানদের জন্য হারাম। এরপরে রাসূল বলেন ওয়াত্তাখিযুল কয়ান, আল্লাহর নবী বলেন যখন মুসলমানের সন্তানেরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে ভাড়া করে এনে এরপরে আনন্দ ফুর্তি করবে। আমাদের সমাজ আছে না নাই? নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে আমরা ভাড়া করে টাকা দিয়ে কিনে এনে এরপরে আনন্দ ফুর্তি করি কিনা? আল্লাহর রাসূল বলেছেন ওয়াত্তাখিযুল কিয়ান, যখন মুসলমানের সন্তানেরা এই নায়ক নায়িকা শিল্পীদেরকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কিনে এনে যখন আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে, আল্লাহর রাসূল শুরুতে বলেছেন ফাআলাইহিমুদ্দিমা, তখন তাদের থেকে শান্তি চলে যাবে, অশান্তি তাদেরকে গ্রাস করে নেবে। এরপরে 5 নাম্বার বেধি, যেইগুলো মুসলমানরা হালাল মনে করলে তাদের উপর গজব চলে আসবে, সেটা হলো ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা, ছেলে ছেলে মেয়ে মেয়ে যখন আকাম কুকামকে মুসলমান সমাজেরা কি বলে বৈধতা দিবে, যখন মুসলমানের সন্তানেরা বলবে এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এটা কোনো সমস্যা না। আমাদের মুসলমান সমাজের মধ্যে যারা উচ্চ শিক্ষিত, যারা ওই উচ্চ শিক্ষার নামে যারা বান্দর হয়েছে, শয়তান হয়েছে, তারা কিন্তু এটাকে কোনো দোষ মনে করে না। আপনারা জানেন কিনা জানি না, ভার্সিটির বারান্দাগুলোতে যান, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু এই ছেলে ছেলে মেয়ে মেয়ে আকাম কুকামে লিপ্ত হওয়াকে কোনো ধরনের তারা অপরাধ মনে করে না। এরাই আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই বেদিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, মিডিয়ার মাধ্যমে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এইগুলো আমাদের মুসলমানদের অন্তরকে নষ্ট করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন যখন মুসলমানের সন্তানেরা এইগুলোকে বৈধ মনে করবে, তখন তাদের সব জায়গা থেকে শান্তি চলে যাবে। যখন আমি জানলাম এই সমকামিতা, এই বেধি আমাদের মুসলমান সন্তানদেরকে ধ্বংস করে দেয়, আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করে দেয়, তখন আমি জেনে শুনে আমার আপনার সন্তান যেন এই রাস্তায় না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? সর্বাত্মকভাবে খেয়াল রাখতে হবে। আমি আপনি স্কুলে আমার সন্তানকে পড়াইলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম, ভাবলাম আমার সন্তানদেরকে মানুষ করতে পারছি, আলহামদুলিল্লাহ, বলি কিনা? কিন্তু আপনার সন্তান কি বই পড়তেছে, ওই বইয়ের মধ্যে কি পড়া পড়ে, আপনার সন্তানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াচ্ছে, সেখানে শিক্ষকেরা কি পড়াচ্ছে সেটা নিগরানি করেন। যদি আপনার কি বলে গাইডলাইনের না থাকার কারণে, আপনার অভিভাবকত্বের না থাকার কারণে, আপনার দেখাশোনা না থাকার কারণে আপনার সন্তান যদি কুশিক্ষা ধারণ করে অমানুষ হয়ে যায়, ভালো করে মনে রাখবেন কিয়ামতের দিন আপনার সন্তান যে শাস্তি পাবে তার চাইতে কয়েক গুণ বেশি শাস্তি আপনাকে দেওয়া হবে। এজন্য সাবধান। বাপ হইলেই কি বলে সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আমি আগে বলেছি বড় ভাই, আপনি বড় হইলেই বড় ভাই হওয়া যায় না। কিয়ামতের দিন বড় ভাইয়ের অনেক ধরনের দায়িত্ব, অবহেলার কারণে শাস্তি থাকবে। বাবা হলেই কি বলেন আদর্শ বাপ হওয়া যায় না। আদর্শ বাপ হইলে আপনার সন্তানদেরকে মানুষ করতে হবে। একজনও যদি অমানুষ হয়ে যায়, কিয়ামতের দিন কঠিন শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।